হ্যাঁ সো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো আজকে আমরা চেক আউট করবো টপ 10 টিকটক ভাইরাল বাংলা সং পার্ট 2। আর এই ধরনের এপিসোড আমরা শুনি, কারণ আমিও কম বেশি টিকটক না করলেও গাইস রিলসটা করি। আর আমি জানি না কেন রিলসে যে ধরনের গান আমরা শুনি, সেটা বাস্তবে যখন আমরা মানে অরিজিনাল গানটা শুনতে চাই ইউটিউব বলো বা বিভিন্ন প্ল্যাটফর্মে, তো গানটা ঠিক অতটা মজা লাগে না, কারণ আমরা সেই পার্টটাতে আমরা স্টাক হয়ে থাকি, বাকি পার্টগুলোতে আমার শুনতে ইচ্ছা করে না। তো ইদানিং কিছু কিছু গান যেগুলো ভাইরাল হয়েছে ফ্রম দি চ্যানেল লাইফস্টাইল 2 মিলিয়ন থেকে আজকে আমরা চেক আউট করবো কোন কোন গান। আর বেশিরভাগ স্যাড গান এখানে মেনশন করা রয়েছে, স্যাড গান। ওকে, তো বাট একটা গান প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে গাইস, কোক স্টুডিও বাংলার ইয়েস পাতার বাঁশরীর কথা বলছি। আর তোমরা যদি চাও কমেন্টে জানাও যে আমি কি পুরো একটা সিরিজ বার করব, যে আমার যেহেতু আগের চ্যানেল নেই, তো সেই চ্যানেলে যে সমস্ত পোস্টের বাংলা গানে আমি রিয়াক্ট করেছিলাম সেই গানগুলো নেই গাইস। তোমরা যদি চাও যে আমি শুরু থেকে প্রথম থেকে সিজন 1 থেকে গানগুলো আমি রিয়াক্ট করা শুরু করি গাইস, প্লিজ কমেন্ট ডাউন বিলো। তো চেক আউট করা যাক আজকের ভিডিও টপ 10 টিকটক ভাইরাল বাংলা সং। লেটস গো, চলো। তো গাইস, যারা যারা জানতে চাও যে আমি কি হেডফোন ইউজ করি, আপাতত আমি এখন JBL এর ইয়ারবাডস বা কিছু একটা সামথিং আছে, দারুণ সুন্দর সাউন্ড দেয়। আমার ওই হেডফোনের থেকে বেলুগার থেকে বেশি ভালো, ডেপথ অফ ফিলটা খুব ভালো, ডাইনামিক রেঞ্জটা খুব ভালো, বেসটা খুব ভালো। তো এটা শুনে আমার খুব পড়তা হয়, কারণ ওটা আমার কানে ব্যথা করে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো আমি এখন মানে ল্যাপটপ বাদ দিয়ে এখন আইফোনে চেক আউট করছি, কারণ আইফোনের সাউন্ডটা খুব সুন্দর দেয়, ঠিক আছে। সো 3, 2, 1 লেটস গো, চলো। প্রজাপতি ডানা ছোলো বিবাহ বাসরে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো টিকটকের ভাইরাল বাংলা গান। তোমার খোলা হাওয়া টিয়া কুসুম কলি আপনি ছড়িয়া যায়। আজকের এই পর্বে দুঃখ কষ্টের গান থাকবে। পড়ে শ্যামকে যখন পড়বে মনে তোমার খোলা হাওয়া। এছাড়াও থাকবে বাংলা সেরা ফক গানগুলো। যাদের সাথে নিত্য রাতে তারাই কথা কয়। আচ্ছা, আপনি কোন ভাষার গান পছন্দ করেন, বাংলা নাকি হিন্দি? তো যাই হোক, চলুন তাহলে শুরু করা যাক। মন তুই রইলি খাচার আশে। তুমি সবার বেলায় দায়িত্ববান, কিন্তু আমার বেলায় বড্ড বেখেয়ালি। আহা প্রিয়, তোমার যদি ধরতে পারতাম। আমি খাঁচার ভেতর অচিন পাখি গাইস অনেক ভার্সান বেরিয়েছে, অনেক ভার্সান, কিন্তু কিন্তু আমি এখানে দেখাচ্ছি অনিমেষ, বাট আমি বগা রিপনের ভোকালে যখন শুনেছি গানটা গাইস, দারুণ ফিল হয়েছে, দারুণ ফিল। করতে পারলে মনবে। হ্যাঁ, গানটির নাম খাঁচার ভিতর অচিন পাখি, যা বিভিন্ন সময় বিভিন্ন গায়ক গেয়েছেন। পাখি প্রজাপতি ডানা ছোলো বিবাহ বাসরে। এই চমৎকার কবি ইমোশন করা লাইনের গানটি হলো ঘর এবং বাহিরে মুভির গান হৃদয়ের রং। ওরা হৃদয়ের রং জানে না। প্রিয় থেকে অপ্রিয়, বেস্ট ফ্রেন্ড থেকে জাস্ট ফ্রেন্ড, গুরুত্ব থেকে বিরক্ত, প্রিয়জন থেকে প্রয়োজন, পার্থক্য শুধুমাত্র সময়ের। তুমি চিরদিন আহা, ভীষণ কঠিন। তারপর সে পৌশালী ব্যানার্জির গান কিছুদিন মনে মনে। কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পিড়িতে কি বলিব, কষ্টের গানগুলো শুনলে কিছু মানুষের কথা বারবার মনে পড়ে, পড়ে শ্যামকে যখন পড়বে মনে। যাদেরকে হারাচ্ছি তাদেরকে চাইলেও ফিরে পাওয়া যাবে না। কিছুদিন মনে মনে সো তারপর সে সমলতা চৌধুরীর গান তোমার খোলা হাওয়া। তোমার খোলা হাওয়া। আমার কাছে সোমনাথের বেস্ট গান হচ্ছে মায়াবিনী, মায়াবন বিহারিনী গাইস। মায়াবিনী তো জুবিন গার্গের গান, ঠিক আছে। মায়াবন বিহারিনী গানটা গাইস যা লাগে শুনতে সোমনাথের ভোকালে, যেটা মানে রক ভার্সন, যেটা অ্যাকচুয়ালি লাগিয়ে পালে গায়িকা মনে করেন পৃথিবীতে গান আসবে যাবে, কিন্তু পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত রবীন্দ্রসঙ্গীত সবার মনে থাকবে। করে কাছে আমি ডুবতে রাজি। তোমার অশোকে কি সুখে অলক্ষ রং না। ভাই শোনেন, ওই সময় আর্জেন্টিনা সাপোর্ট করা এতটা সহজ ছিল না। 2014 সালে মেসিকে হারতে দেখেছি, কিন্তু কখনো তার প্রতি ভালোবাসা কমেনি। তোমার অশোকে কিং সুখে অলক্ষ রং লাগলো আমার। হ্যাঁ, তিনিই হলেন মাহিন্দ্র সাকিব। এই লাভলি গানটি তিনি তৈরি করেছেন। যদি গয়াই মন চিহ্ন বন্ধুর মন
বাংলা এই গানটি খুবই পুরনো এবং আবেগময় একটি গান। ওয়াও, ওয়েবসাইট, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার উঠে কত চান তাদের জন্য লিঙ্ক পিন কমেন্টে রয়েছে। গানটির নাম শিখায়া পিরিতি। গানটি গেয়েছেন শিরিন জাওয়াত। সো তারপর সে দেবরাজের গান দু হাতে মুঠো ভরে। হাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে প্রাচীন মহাকাশ হয়তো আমি মেসিকে মিস করবো আর কিছুদিন পরে। প্রাচীন মহাকাশে প্রাচীন মহাকাশে হয়তো আমি মেসিকে মিস করব। মেসির মতো খেলোয়াড় কি কখনো বিশ্বে আসবে? প্রাচীন মহাকাশে আচ্ছা, আপনারা কি একজনের স্মৃতি মনে রেখেছেন? মনে রেখো আমার স্মৃতি খুব যত্ন। দি মারিয়াকে প্রচন্ড মিস করা হয়েছে গাইস, দি মারিয়াকে হেভি মিস করা হয়েছে, কিছু বলার নেই। হ্যাঁ, মেসি নেইমারের যুগে আমি ডি মারিয়ার ভক্ত। গানটা হলো শ্যামজয়ের গান যাইবা তুমি। সো গাইস, তারপর শিশান এবং সুন্দরী গান পাতার বাঁশুরি। তার বাঁশুরি পায়েতে ধরে বেজুনা এই গানটি বর্তমানে বেশ ভাইরাল সব জায়গায়। ফুটিয়া কুসুম কলি আপনি ঝরিয়া যায় এই গানটি আমাকে হিপনোটাইজ করেছে। চির ভাগী তোমারও লাগি মোর হ্যাঁ, কোক স্টুডিও গানগুলো বানাতে প্রচুর অর্থ খরচ করে, বলা যায় অর্থ সফল গান এটি। বাসি আমার কেবল মারে বিরহ ছবল। সো তারপরে সে কামরুজ্জামান রাব্বির গান থাকতে পার গাটা। আমি দিন ভিখারি পারের কড়ি ফেলাইছি হারাই চমৎকার একটি আধুনিক ফক গান। এটি হলো পথিক নবীর গান বৃক্ষ যেমন। সো তারপর সে সঞ্জয়ের গান কার জন্য। গানটি বিশেষ করে নাচের জন্য এবং মিউজিকের জন্য মাস্টারপিস। এরপর সে ফজলুর রহমান বাবুর কণ্ঠে দোল দোল দোলুনি গানটি। যাদের সাথে নিত্য রাতে তারাই কথা তুমি আমার মুশকিলে আসান, আমার পরাণের পরাণ। এই গানটি হলো প্রীতম এবং শাহ আলম সরকারের গান মুশকিলে আহসান। মনের ঘরে দিয়া তালা পারাই দিলাই আমার জানা। সো তারপর সে শ্রাবণের কভার করা গান সোনার যৌবন। সোনার যৌবন নষ্ট করলাম তোমার পানে চাইয়া। সো আজকে আমি আপনাকে যে গানগুলো দেখিয়েছি আশা করি ভালো লাগবে। মূলত গানগুলো টিকটক এবং রিলস ভিডিওতে ভাইরাল। সো আপনি কোন জেলা থেকে হেভি হেভি, সত্যি কথা বলতে গানগুলো প্রচন্ড সুন্দর লেগেছে। এই ধরনের গানগুলো আমার হচ্ছে আবার রিয়াক্ট করি গাই শুরু থেকে। কি বলো তোমরা? এই গানগুলো রিয়াক্ট করতে ইচ্ছে, বাট যেটা বললাম আজকে আমি কোকসুরে বাংলাকে গান তোমরা সব শুনতে চাও আবার রিয়াকশন নতুন করে, কারণ আমি অলমোস্ট গানগুলো ভুলে গেছি কি কি গান শুনেছি। দুই একটা গান বাদ দিয়ে দুই একটা অনেক গানই জানি। বুলবুলি আছে, তারপরে তোমার নাসেক নাসেক আছে, তারপরে আছে এরকম অনেক গানই প্রায় মানে একবার শুনলে তো মনে পড়ে যায়। বাট তোমাকে চাও আমি আবার শুরু থেকে রিয়াক্ট করি গাইস, প্লিজ কমেন্ট ডাউন বিলো গাইস। তো এই ছিল আজকের মতো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সবাই।